ব্ল্যাক হোল রহস্যময় অন্যতম মহাজাগতিক বস্তু, যাকে বাংলায় ডাকা হয় কৃষ্ণগহ্বর বলে। মহাজাগতিক সকল সরল নিয়ম এই ব্ল্যাক হোল কঠিন করে দেয়। আমাদের সাধারণ বিচার বুদ্ধি দিয়ে ব্ল্যাক হোল অনুধাবন করা কোনোভাবেই সম্ভব নয়। ব্ল্যাক হোল আমাদের ধারণাকেও হার মানাবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আর আজকের পর্বে মহাজাগতিক রহস্যময় ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো চলুন মূল পর্বে প্রবেশ করা যাক। ব্ল্যাক হোল মহাকাশের এক অদ্ভুত রহস্যময় উপাদান। ব্ল্যাক হোল যে অঞ্চলে অবস্থিত, সে অঞ্চলের মহাকর্ষ বল অনেক বেশি। আমরা হয়তো সবাই জানি আলো মহাবিশ্বের সবচেয়ে দ্রুততম সত্তা, আর সে আলো ব্ল্যাক হোলের মহাকর্ষ বলের কেন্দ্রস্থলে এসে হারিয়ে যায়, বিলীন হয়ে যায় ব্ল্যাক হোলে। ব্ল্যাক হোলের আস্তরণ ভেদ করা আলোর পক্ষে সম্ভব হয় না, যার দরুন ব্ল্যাক হোল থেকে কোনো আলো আমাদের চোখে ধরা পড়ে না। আর মূলত এই কারণেই ব্ল্যাক হোল কখনো দেখাও আমাদের পক্ষে সম্ভব না। তবে ব্ল্যাক হোলে যা দেখা যেতে পারে তা হলো এর বাহিরের চারদিকের সীমানা। ইংরেজিতে এই সীমানাকে ইভেন্ট হরাইজন এবং বাংলায় ঘটনা দিগন্ত নামে ডাকা হয়। আর কোনো বস্তু যদি এই ঘটনা দিগন্ত অতিক্রম করে, তাহলে সেটি আর কখনো ফিরে আসতে পারে না। 1916 সালে জার্মান পদার্থবিদ কার্ল শোয়ার্জশিল্ড আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব ব্যবহার করে হিসেব করে দেখেন যে কোনো বস্তু ব্ল্যাক হোলে পরিণত হতে পারে, যদি তাকে যথেষ্ট সংকুচিত করা যায়। আর এ তত্ত্বের মাধ্যমেই ব্ল্যাক হোলের ধারণা মানুষের সামনে আসে। দীর্ঘ 55 বছর ধরে এই তত্ত্বটি মানুষকে কেবল ব্ল্যাক হোলের ধারণাই প্রদান করেছে। তবে 1971 সালে এই তত্ত্বের বাস্তব উদাহরণ আমাদের সামনে হাজির হয়। তখনকার জ্যোতিষবিদরা কনস্টেলেশন সিগনাস বা বকমণ্ডল পর্যবেক্ষণ করতে গিয়ে প্রথমবারের মতো ব্ল্যাক হোল আবিষ্কার করেন। মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অগণিত ব্ল্যাক হোল। আমরা যে ছায়াপথের বাসিন্দা, সেই মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথে রয়েছে 11 লক্ষেরও বেশি ব্ল্যাক হোল। মহাবিশ্বে রয়েছে বিভিন্ন ধরনের ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা এর ধারণাও প্রদান করেছেন। চলুন তবে কিছু ব্ল্যাক হোলের কাঠামো সম্পর্কে জেনে আসি। বিজ্ঞানীরা যে ব্ল্যাক হোলগুলোর ধারণা প্রদান করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত ব্ল্যাক হোল দুটি হল স্টেলার ব্ল্যাক হোল এবং সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। স্টেলার ব্ল্যাক হোলের জন্ম হয় যখন অতিবৃহৎ কোনো তারকার মৃত্যু হয়। স্টেলার ব্ল্যাক হোল মূলত আমাদের সূর্যের চাইতেও 10 থেকে 20 গুণ পর্যন্ত বড় হয়ে থাকে। মহাবিশ্বে এমন অগণিত ব্ল্যাক হোল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আমাদের আকাশগঙ্গা ছায়াপথে রয়েছে 10 লক্ষেরও বেশি স্টেলার ব্ল্যাক হোল। এরপর হলো সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলগুলো সাধারণত আমাদের সূর্যের চেয়ে কয়েক বিলিয়ন গুণ বড় হয়ে থাকে, অর্থাৎ এদের আকারটা আমাদের ধারণাতেই আসবে না। বিজ্ঞানীরা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ধারণা নেওয়ার চেষ্টা করলেও সাধারণ মানুষের এর ধারণা নেওয়ার মতো কোনো সুযোগ নেই। প্রতিটি ছায়াপথের কেন্দ্রেই এমন একটি করে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে। এমনকি আমাদের আকাশগঙ্গা ছায়াপথেই এরকম একটি ব্ল্যাক হোলের অস্তিত্ব রয়েছে। আর এই ব্ল্যাক হোলটির নাম বিজ্ঞানীরা দিয়েছে স্যাজিটেরিয়াস এ। বিজ্ঞানীরা ধারণা করেন এই ব্ল্যাক হোলটির প্রকৃত ভর আমাদের সূর্যের চেয়ে প্রায় 40 লক্ষ গুণ বেশি। আর এর ব্যাস আমাদের পৃথিবী এবং সূর্যের দূরত্বের সমান। ব্ল্যাক হোল মূলত সম্পূর্ণ অদৃশ্য এক কাঠামো। এখনো পর্যন্ত ব্ল্যাক হোলের যেসব দৃশ্য আমাদের সামনে এসেছে, তার সবই বিজ্ঞানীদের কল্পনা এবং শিল্পীদের বিশেষ দক্ষ শৈল্পিকতা। তবে এই মহাজাগতিক বস্তু দেখা না গেলেও এর অস্তিত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ ব্ল্যাক হোলের পার্শ্ববর্তী বিভিন্ন মহাজাগতিক বস্তু থেকে এদের অস্তিত্বের সম্পূর্ণ জানান পাওয়া যায়। কৃষ্ণগহ্বরের প্রতিবেশী মহাজাগতিক বস্তুর উপর এর প্রভাব পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা ব্ল্যাক হোল সম্পর্কে তাদের গবেষণার তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এ তথ্য উপাত্ত থেকে বিজ্ঞানীরা একটি আলামত পেয়েছেন। এই আলামতটি হল অ্যাক্রিশন ডিস্ক।
অ্যাক্রিশন ডিস্ক মূলত বিভিন্ন নাক্ষত্রিক বস্তুর ধ্বংসাবশেষ। আর এই ধ্বংসাবশেষ ব্ল্যাক হোলের চারপাশে এক ধরনের মহাবলয় তৈরি করে। বলয়ে থাকা নাক্ষত্রিক গ্যাস এবং এই বর্জ্যগুলোকে ব্ল্যাক হোল সম্পূর্ণভাবে গ্রাস করতে পারেনি। অর্থাৎ এই ধ্বংসাবশেষ ব্ল্যাক হোলের ভেতরও যায়নি, আবার এর মহাকর্ষ টানও অস্বীকার করতে পারেনি। 2019 সাল, দিনটি 10 এপ্রিল। মহাকাশ গবেষণার অবিস্মরণীয় একটি দিন, যেদিন প্রথমবারের মতো কৃষ্ণ গহ্বরের ছবি তোলা সম্ভব হয়েছিল। মেসিয়ার 87 এর কেন্দ্রে অবস্থিত এই ব্ল্যাক হোলটির ছবি তুলতে সক্ষম হয়েছিল বিজ্ঞানীরা। ব্ল্যাক হোলটির অতি উজ্জ্বল অংশের আলো আমাদের দিকে অগ্রসর হচ্ছে এবং এর অন্ধকার অংশ আমাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। আর এর আলোযুক্ত অংশে রয়েছে প্লাজমা। একে পদার্থের চতুর্থ অংশ হিসেবেও বর্ণনা করা হয়। এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটি প্রতিনিয়ত তার অ্যাক্রিশন ডিস্ক অঞ্চল থেকে বিভিন্ন মহাজাগতিক বস্তু গ্রাস করে যাচ্ছে। আর এর কুয়েচার কমপক্ষে 5000 আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত। চলুন তবে কুয়েচার সম্পর্কে হালকা ধারণা নেওয়া যাক। কুয়েচার, যাকে বলা হয় আপাত নক্ষত্র, এটি অতি উজ্জ্বল তড়িৎ চুম্বকীয় শক্তি। এদের উজ্জ্বলতা আকাশগঙ্গা ছায়াপথের সমান, কয়েক হাজার ছায়াপথের চেয়েও কয়েক গুণ বেশি। এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের শনাক্তকারী অন্যতম মাধ্যম হলো এই কুয়েচার। আচ্ছা, যাই হোক, কুয়েচার সম্পর্কে তো জানলাম। আর 2019 সালে তোলা ছবি মেসিয়ার 87 এর কেন্দ্রে অবস্থিত এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের কুয়েচার 5000 আলোকবর্ষ। তাহলে চিন্তা করুন এই কুয়েচারটির আকার। এক আলোকবর্ষ সমান 9 লক্ষ কোটি কিলোমিটার। তাহলে 5000 আলোকবর্ষ সমান কত হতে পারে তা একটু হিসেব করে দেখুন। তো বলছিলাম ছবিটিতে প্রথম দেখা ব্ল্যাক হোলটির কথা। এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটির একটি পাশ আমাদের দিকে তাক করানো, মূলত সেই জন্যই আমরা এর আলোর গতিপথ দেখতে পারছি না। 20 বছর ধরে প্রায় 200 জন বিজ্ঞানী এই ছবিটি তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। অনেকেই বলতে পারেন, দীর্ঘ 20 বছর ধরে 200 জন বিজ্ঞানী এত পরিশ্রম করে যে ছবিটি তুলেছেন সেটি পরিষ্কার না কেন? কেন ঝাপসা দেখা যাচ্ছে ব্ল্যাক হোলটিকে? এর উত্তরও আছে। মূলত সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটি আমাদের পৃথিবী থেকে বহুদূরে অবস্থিত। এর ভর আমাদের সূর্যের চাইতেও 6.5 বিলিয়ন গুণ বেশি। আর এই ব্ল্যাক হোলটির অন্ধকার অংশ আমাদের সম্পূর্ণ সৌরজগতের সমান। ব্ল্যাক হোলটি এত বৃহদাকার বস্তু হলেও এর অবস্থান আমাদের থেকে প্রায় 5.5 কোটি আলোকবর্ষ দূরে। আর সে কারণেই ব্ল্যাক হোলটির প্রথম ছবিতে একে ছোট এবং অস্পষ্ট দেখাচ্ছে। এই অস্পষ্ট ছবি দেখতেও প্রয়োজন ছিল আমাদের পৃথিবীর সমান টেলিস্কোপ। মানুষের পক্ষে যেহেতু পৃথিবীর সমান টেলিস্কোপ বানানো সম্ভব ছিল না, তাই বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা 8টি টেলিস্কোপের সাহায্যে পৃথিবীর সমান টেলিস্কোপের একটি কাঠামো তৈরি করেন, যা একটি আরেকটির সাথে কানেকটিভ অবস্থায় ছিল। আর এই কানেকটিভ টেলিস্কোপের নাম দেওয়া হয়েছিল ইভেন্ট হরাইজন টেলিস্কোপ কোলাবরেশন। টেলিস্কোপগুলো তাদের আলাদা স্থান থেকে ছবি সংগ্রহ করতে থাকে এবং পরবর্তীতে এই টেলিস্কোপগুলোর ছবি একসাথে জোড়া দিয়ে এই ছবিটি পাওয়া গেছে। ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দিয়ে মেসিয়ার 87 ব্ল্যাক হোল ছাড়াও আমাদের নিজেদের ছায়াপথের ব্ল্যাক হোলও পর্যবেক্ষণ করা হয়েছে। কিন্তু নানা কারণে আমাদের নিজস্ব ছায়াপথের ব্ল্যাক হোলের ছবি তোলা এখনও সম্ভব হয়নি। আর হয়তো আমাদের ছায়াপথের ব্ল্যাক হোলের ছবি সংগ্রহ করতে বিজ্ঞানীদের আরও বহু সময় লাগতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। নিত্য নতুন রোমাঞ্চকর সব ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।